আমরা যেই সব ওয়েবসাইট ব্রাউজ করি সবগুলোতেই হয়তো খেয়াল করেছি যে কোনো একটা লেখার উপরে যদি আমরা ক্লিক করি, সেই লেখাটা যদি ব্লু কালারের হয়, সেখানে ক্লিক করলে অন্য আরেকটা ওয়েবসাইটে অথবা অন্য আরেকটা ওয়েব পেজ ওপেন হচ্ছে। এই কাজটা কিভাবে করে? এই কাজটা করে অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে। তো আজকে আমরা শিখব কিভাবে এই অ্যাঙ্কর ট্যাগ লিখতে হয়। অ্যাঙ্কর ট্যাগ লেখার জন্য আমাদের এখানে লিখতে হবে শুধুমাত্র এ দিয়ে বোঝায় আসলে এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এবং এর মাঝখানে আমরা টেক্সট লিখতে পারি যে ক্লিক হেয়ার। তো ক্লিক হেয়ার লিখলে আমি যেই ওয়েব পেজটা ওপেন করতে চাই বা যেই ইউআরএলে আমাদের ইউজারকে নিতে চাই সেটা কোথায় লিখবো, সেটা লেখার জন্য আমাদের এই ফার্স্ট এ ট্যাগের ভিতরে একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে এইচরেফ। এইচরেফে আমরা আসলে রেফারেন্সটা বলে দিই যে কোথায় ও যাবে। এটা হতে পারে সেম ডিরেক্টরিতে অন্য একটি ফাইল, অথবা হতে পারে একটি ইউআরএল যেটা গ্লোবালি কোনো সাইটকে রেন্ডার করছে। তো এখানে আমরা যেটা করতে পারি www.google.com, এই ক্লিক হেয়ারে ক্লিক করলে যেন google.com এ নিয়ে যায়, এটা আমরা চাই। তো এই পেজটা আমি সেভ দিয়ে চলে যাচ্ছি ব্রাউজারে, ব্রাউজারটা রিফ্রেশ দিই, আমাদের ক্লিক হেয়ারটা চলে এসেছে। এবং এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন নিয়ে আসার সাথেই কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটা একটা ক্লিকেবল লিঙ্ক। আমার এই যেই মাউসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পয়েন্টার, মাউসের যেই হ্যান্ড ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পয়েন্টার। তো এই ইফেক্টটা দেখালেই বুঝতে পারবেন যে এখানে ক্লিক করা যাবে। তো আমরা যে ক্লিক করলাম এখানে, আচ্ছা এখানে যেটা ভুল হয়েছে, আমরা এইভাবে গুগল ড্রাইভ লিখলে হবে না, গুগলে যে এই পুরা ইউআরএল HTTPS সহ আমাদের কপি করে নিয়ে আসা লাগবে, সেটা আমরা এখানে পেস্ট করে দিই এবং চলে যাই আবার ব্রাউজারে। আমার আগের পেজটা আমি রিফ্রেশ দিই এবং অন্য সব ট্যাবগুলো কেটে আমি ক্লিক হেয়ারে ক্লিক দিই। দেখেন আমাকে কিন্তু গুগলের হোম পেজে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? কারণ এই যে ক্লিক হেয়ার অ্যাঙ্কর ট্যাগে আমি ক্লিক করেছি তার জন্য। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এই যে ক্লিক হেয়ার দিচ্ছি তখন যেরকম এই ওয়েবসাইটে চলে আসছে বা এই গুগলের ইন্টারফেসে চলে আসছে, আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে চাইলে ফেসবুক লিখে ফেসবুকের আপনার প্রোফাইল লিঙ্কটা যদি ওয়েবসাইটে দিতে চান, সেটা কিন্তু এই অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে খুব সহজেই দিতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস আমরা ইমপ্রুভ করতে পারি, সেটা হচ্ছে যখন আমরা এই যে ক্লিক হেয়ারে দিচ্ছি, সেম ওয়েব পেজেই কিন্তু নতুন পেজটা রেন্ডার হচ্ছে। আমরা চাই আমাদের ওয়েবসাইটটা যেন এরকমই থাকুক এবং নতুন আর একটা ট্যাবে, এরকম সেপারেট ট্যাবে যেন এই ক্লিকেবল লিঙ্কটা ওপেন হয়। সেটা কিভাবে করতে পারি? সেটার জন্য আমাদের অ্যাঙ্কর ট্যাগে একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে টার্গেট। এই টার্গেটটা আমরা যদি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক সেট করি, তাহলে ও আর একটা নতুন ট্যাবে ওপেন করবে আমাদের লিঙ্কটা। তো দেখেন এবার পেজটা রিফ্রেশ দিই, আমি ক্লিক হেয়ারে ক্লিক করছি। দেখেন আমাদের যে ওয়েবসাইট ছিল এইটা কিন্তু, বা ওয়েব পেজ ছিল, এটা কিন্তু ঠিকই আছে, বাট যখনই ক্লিক করব নতুন আর একটা ট্যাবে আমার লিঙ্কটা ওপেন হবে। আপনারা চাইলে কিন্তু এই ফিচারটাও ইউজ করতে পারেন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি, এবং এটা কিন্তু খুবই ইউজফুল একটা ট্যাগ যে কোনো ওয়েবসাইটের জন্যই। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।